ডিয়ার ভিউয়ার্স, আজকে আমরা মহাকর্ষ ও অভিকর্ষ এই চ্যাপ্টারটার একটা পোরশন দেখব। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে পৃথিবী এবং পৃথিবীর বাইরে অন্য যে কোনো গ্রহে আমরা যদি পদার্পণ করি তো সেই ক্ষেত্রে আমাদের ওজনের কি রকম তারতম্য হতে পারে, বা কোনো বস্তুকে নিয়ে গেলে তার ওজনের কি তারতম্য হবে, অথবা আমরা যদি একটা সরল দোলককে পৃথিবীতে দেখি যে তার পর্যায়কাল কত, এবং চাঁদে বা অন্য যে কোনো গ্রহে বা যে কোনো উপগ্রহে যদি আমরা যাই তো সেই ক্ষেত্রে সেখানে তার পর্যায়কাল কেমন হবে, এই কম্প্যারিজনগুলো দেখব। এবং ওজনের এই যে তারতম্য এবং এই যে পর্যায়কালের যে তারতম্য, সেটা কি কি বিষয়ের উপর নির্ভর করে সেই ব্যাপারটাও আমরা দেখব। তো শুরুতেই যদি আমি বলি, অ্যাজ ফর এক্সাম্পল আমি এখানে পৃথিবীর কথা বলবো আর চাঁদের কথা বলবো। তো পৃথিবীতে অবশ্যই একটু বড় এবং চাঁদ অবশ্যই একটু ছোট। পৃথিবীর ওজনটা একটু বেশি, চাঁদের ওজন অনেক কম তুলনামূলকভাবে। তো এখানে এই ডাটাটা আমাদের দেওয়া আছে যে পৃথিবীর ব্যাস আর ই, অর্থাৎ আর দিয়ে আমি ব্যাসার্ধকে বোঝাইছি, আর ই দিয়ে আমি এখানে পৃথিবীর জন্য আর্থ, তো সেই ই আমরা এখানে সাফিক্স হিসেবে ইউজ করেছি। আর এখানে দেওয়া আছে যে আর ই ইকুয়ালস টু 4 rm, অর্থাৎ পৃথিবীর যে ব্যাসার্ধটা, পৃথিবী যদি একটা গোলক হয় তার যে ব্যাসার্ধটা সেটা চাঁদের ব্যাসার্ধের 4 গুণ। আর পৃথিবীর যে ভর অর্থাৎ এম ই, এটা চাঁদের যে ভর এম এম তার 81 গুণ। তো এই ব্যাপারটা আমার এখানে দেওয়া আছে গিভেন ডাটা হিসেবে। আর আমাদের কাছ থেকে কি চাওয়া হচ্ছে, আমাদের কাছ থেকে চাওয়া হচ্ছে সাপোজ যদি কারো ভর এরকম হয় 50 কেজি, সাপোজ কারো কোনো একটা ব্যক্তির ভর 50 কেজি, তাহলে এই ব্যক্তিটি উনি ওনার তো আসলে ভরের কোনো তারতম্য হবে না। আমরা জানি যে ভর অপরিবর্তনশীল। একটা বস্তুর মধ্যে বস্তুকণার যে পরিমাণটা এটা কখনোই আসলে চেঞ্জ হবে না। তো জি এর কারণে আসলে জি এর কম বেশির কারণে আসলে ওজনটা কম বেশি হবে। তো আমরা যদি দেখি, যদি এভাবে প্রশ্ন করা হয় যে একটা বস্তুর ওজন পৃথিবীতে সাপোজ 440 490 নিউটন যদি হয়, তো সেটা চাঁদে গিয়ে তার ওজনটা কত হবে, এই কম্পারিজনটা চাওয়া হয়েছে। তো যদি এরকম হয় যে কোনো একটা বস্তুর ভর 50 কেজি আর তার ওজনটা তাহলে কত হবে, ডাব্লিউ ইকুয়ালস টু হবে আমাদের এমজি। ডাব্লিউ এর কথা বলতেছি আমি, পৃথিবীতে তার ওজনটা কত হবে, এম যদি হয় 50 কেজি আর জি যদি হয় 9.8, তো সেক্ষেত্রে আসবে 490 নিউটন। তো 490 নিউটন এটা হলো একজন ব্যক্তির পৃথিবীতে ওজন। তো চাঁদে তার ওজনটা কত হবে, বেশি হবে না কম হবে, সেই ব্যাপারটা আমরা এখানে দেখব। তো তাহলে আমাদের কাছ থেকে চাওয়া হয়েছে ডাব্লিউ এম, এম দিয়ে আমি মুনকে বোঝাইছি, তো ডাব্লিউ এম ইকুয়ালস টু হোয়াট। তো ওজনের ব্যাপারটা, তো ওজন আসলে কার সাথে সম্পর্কিত, এটাই আসলে ব্যাপার। এরপরে আসবে পর্যায়কাল। তো পর্যায়কালটা কার সাথে সম্পর্কিত, এটা আসলে মূল ব্যাপার। তো আমরা তো পেয়ে গেলাম ডাব্লিউ ই, সেটা হলো পৃথিবীতে একজন ব্যক্তির ওজন 490 নিউটন, চাঁদে কত হবে। তো আমরা যদি ডাব্লিউ ইকুয়ালস টু এমজি এই ইকুয়েশনটা চিন্তা করি, আমরা জানি যে ভরকে জি দিয়ে মাল্টিপ্লাই করলে ওই গ্রহে সাপোজ পৃথিবীর জি দিয়ে যদি আমি মাল্টিপ্লাই করি তাহলে আমি পৃথিবীতে ওজন পাবো। কোনো একটা বস্তুর ভরকে চাঁদের জি দিয়ে যদি আমি মাল্টিপ্লাই করি তখন আমি চাঁদে ওই বস্তুটার ওজন পাবো বা ওই ব্যক্তির ওজন আমরা পাবো। তো ওজনটা সরাসরি আসলে নির্ভর করবে জি এর উপরে। তো তাহলে আমরা এখান থেকে যদি আমি ডাব্লিউ ইকুয়ালস টু এটা লিখি, আপনাদের আপত্তি থাকার কথা না, তো যে কোনো গ্রহের জি আমরা জানি জি ইকুয়ালস টু জি এম ডিভাইডেড বাই আর স্কয়ার। ক্যাপিটাল জিটা এখানে আমাদের মহাকর্ষীয় ধ্রুবক, ক্যাপিটাল এম এটা আমাদের ওই গ্রহটার যে কোনো গ্রহে হোক না কেন তার ভর, আর ক্যাপিটাল আর যেটা এটা হলো আমাদের ওই গ্রহটার ব্যাসার্ধ। তো জিটাকে যদি আমরা একটু সাবস্টিটিউট করে ফেলি তো এখান থেকে আসবে আমাদের জি এম ডিভাইডেড বাই আর স্কয়ার, এই ব্যাপারটা আসলো। এখন আমরা একটু লক্ষ্য করি, এই লক্ষণীয় বিষয়টা হলো এখানে এমটা বস্তুর ভর, এটা চাঁদে গেলেও কমবে না বাড়বে না, পৃথিবীতে থাকলেও আসলে কমবে না বা বাড়বে না, এটা আসলে কনস্ট্যান্ট থাকবে। তো তাহলে এম একটা কনস্ট্যান্ট, জি এখানে জি নিজেও একটা কনস্ট্যান্ট, এখানে জি হলো আমাদের মহাকর্ষীয় ধ্রুবক, আর বাকি থাকবে এম এবং আর। তো আমরা যদি খেয়াল করি তাহলে যে ওজনটা আসলে কার উপর নির্ভর করবে, এম এবং আর এর উপরে, কেননা এম কম বেশি হবে, চাঁদ এবং পৃথিবীর ভর কম বেশি হওয়ার সাথে সাথে ওজনেরও কম বেশি হবে ওই ব্যক্তির। এবং
চাঁদের ব্যাসার্ধ এবং পৃথিবীর ব্যাসার্ধ একরকম না, কেননা এখানে একটা চলক হিসেবে থাকবে। তো সেই ক্ষেত্রে ওজনটা আসলে আর এর উপরে নির্ভর করবে। তো ওজনটা আসলে এম এবং জি এর উপরে নির্ভর করবে না, কেননা ওই দুটো একদম ফিক্স থাকবে। তো তাহলে এখানে ডাব্লিউ আমরা সরাসরি লিখতে পারি ইজ প্রপোর্শনাল টু এম বাই আর স্কয়ার, এটা আমরা বলতে পারি। এখান থেকে আমরা চাচ্ছি আসলে ডাব্লিউ এমটা চাচ্ছি। তো তাহলে আমরা ডাব্লিউ এমটাকে একটু উপরে রাখি। তো আমরা এগুলো জানি, ডাব্লিউ ই ইকুয়ালস টু, ডাব্লিউটা এম এর সাথে কিন্তু সমানুপাতিক। তাহলে এখানে ডাব্লিউ এম উপরে আছে, ই নিচে আছে। তো সেই ক্ষেত্রে এখানেও এমটাকে উপরে রাখতে হবে আর ইটাকে নিচে রাখতে হবে। এটা এম এর ব্যাপারটা চলে গেল। আর আর এর সাথে ডাব্লিউ সম্পর্ক কেমন? ব্যস্তানুপাতিক। তো আমি যদি বাম পক্ষে ডাব্লিউ এম বাই ডাব্লিউ ই লিখি, অর্থাৎ এম এবং নিচে যদি ই লিখি, তো এখানে তার রিভার্সটা করতে হবে, ব্যস্তানুপাতিক। তো এখানে এম উপরে আছে, এখানে এমটা হবে নিচে, ইটা এখানে নিচে আছে, ইটা হবে এখানে উপরে, কেননা আর এর সাথে ডাব্লিউর সম্পর্ক ব্যস্তানুপাতিক। এই ব্যাপারটা এখন আমরা ইজিলি সিম্পলিফিকেশনের মাধ্যমে রেজাল্টের দিকে যেতে পারি। WM ইকুয়ালস টু হবে WE ইনটু MM ডিভাইডেড বাই ME ইনটু RE বাই RM স্কয়ার। এখান থেকে আমরা WE এর যে ভ্যালুটা সেটা 490 নিউটন পেয়েছিলাম। তো 490 এখানে যদি আমি বসাই, mm ডিভাইডেড বাই মেটা কত? মেটা কিন্তু আমাদের এখানে 81 গুণ, চাঁদের ভরের 81 গুণ। এটাও আমরা সাবস্টিটিউট করলাম। এরপরে যদি আর ইটাকে সাবস্টিটিউট করি, আর ইটা কত? 4 rm ডিভাইডেড বাই rm স্কয়ার। তো এখানে আসলে আমরা দেখতেই পাচ্ছি এখানে m এখানে আর ক্যান্সেল হয়ে যাচ্ছে, থাকবে 490 ইনটু 1/81 ইনটু 4 স্কয়ার। যদি আমরা করে ফেলি তাহলে চলে আসবে 16। তো ফাইনালি আমরা যে রেজাল্টটা পাবো, তো রেজাল্টটা হবে 96.79 নিউটন। তো যদি আমরা খেয়াল করি যে পৃথিবীতে একটা বস্তুর ওজন বা ওই ব্যক্তিটির ওজন এখানে দাঁড়ালো 490 নিউটন, আর যদি চাঁদে চলে যান উনি, তো ওই ওনার যে ওজনটা হবে সেটা হলো 96.79। তার মানে কি ওজন কমে যাচ্ছে, উনি নিশ্চয়ই তাহলে ওজন হারাচ্ছেন। তাহলে আমি যদি এভাবে বলি যে একজন ব্যক্তি কতটুকু ওজন হারাবেন অন্য গ্রহে চলে গেলে, বা এই প্রশ্নের ক্ষেত্রে চাঁদে চলে গেলে তিনি কতটুকু ওজন হারাবেন, তাহলে ওজন ছিল পৃথিবীতে তার 490, আর চাঁদে গিয়ে তার ওজনটা হয়ে গেল 96.79। তো এই ক্ষেত্রে আমাদের মাইনাস করে দিলে, যে আমরা এখানে যদি হারানো ওজনের কথা বলি, তাহলে একটু যদি লিখি যে হারানো ওজন, এটা হবে আসলে পৃথিবীর ওজন থেকে আসলে আমরা যদি চাঁদের ওজনটা, মানে চাঁদে ওই ব্যক্তিটির ওজনটা যদি আমরা মাইনাস করি, পৃথিবীতে ওজন ব্যক্তিটির 490 এবং ওই ব্যক্তির ওজন চাঁদে 96.79। তো আমরা যদি একটু মাইনাস করে ফেলতে পারি, তাহলে রেজাল্টটা আসবে 393.21। এই টাইপের একটা রেজাল্ট আমাদের আসবে, এত নিউটন। তো আমরা ওজনের ব্যাপারটা দেখলাম। তো ওজনটা আবারও আমি রিপিট করে একটু, ওজনটা সরাসরি আসলে জি এর ডাব্লিউ কস্ট এম জি, তার মানে এম যেহেতু নির্দিষ্ট থাকবে, সেক্ষেত্রে ওজনটা সরাসরি জি এর উপরে নির্ভর করবে। আবার জি কাদের উপর নির্ভর করবে আমরা জানি, জি নির্ভর করবে এম এবং আর এর উপরে, ক্যাপিটাল জি এর উপরে করবে না, কেননা ক্যাপিটাল জি আবার কনস্ট্যান্ট। তো এই ব্যাপারগুলো আমরা আসলে এইভাবে ইজিলি সামনের দিকে যেতে পারি। এবং আরো হয়তো বা আমরা আরো অন্যভাবে করা যেতে পারে, কিন্তু ব্যাপারটা এই টাইপই হবে। তো আমরা যদি এখন সময়ের ব্যাপারটা নিয়ে বলি, আমরা এখন সময়ে চলে যাই। সময়ের ব্যাপারটা এমন যে একটা সরল দোলক আমরা পৃথিবীতে কাজ করব সরল দোলকটিকে নিয়ে, এবং সেই সরল দোলকটিকে নিয়ে আমরা আবার চাঁদে চলে যাব। তার মানে সরল দোলক কিন্তু চেঞ্জ হচ্ছে না, দোলকের ববের ভর, সুতার দৈর্ঘ্য কোনো কিছু চেঞ্জ হচ্ছে না। তার মানে এই ব্যাপারটা আমাদের খেয়াল রাখতে হবে। কি চেঞ্জ হচ্ছে? তাহলে জি চেঞ্জ হচ্ছে। পৃথিবীতে জি একরকম, চাঁদে
জি আরেক রকম। তো এইখানে একটু মাথা খাটাতে হবে, এখানে একটু বুঝতে হবে। তো আমরা যদি পর্যায়কালের সাথে পর্যায়কাল কার উপর নির্ভর করে আসলে, তাহলে আমাদের এই ফর্মুলাটা দেখতে হবে। এটা হলো আমাদের সরল দোলকের পর্যায়কালের ফর্মুলা। টি এখানে পর্যায়কাল, জি এখানে যেখানে কাজ করব সেই গ্রহের জি বা সেই উপগ্রহের জি, এলটা হলো আমাদের কার্যকরী দৈর্ঘ্য, ওই সরল দোলকটার কার্যকরী দৈর্ঘ্য। সেটা কিন্তু এই ক্ষেত্রে চেঞ্জ হবে না। তো আমরা যদি পৃথিবী এবং চাঁদ দুইটাকে জাস্ট কম্পেয়ার করি, তো সেই ক্ষেত্রে আমরা এখানে দেখতে পাবো। আচ্ছা, প্রশ্নটা সবার আগে বলে নিই। প্রশ্নটা এরকম যে পৃথিবীতে কোন একটি সরল দোলকের দোলনকাল যদি 2 সেকেন্ড হয়, এরকম যদি হয়, পৃথিবীতে সেই দোলকের দোলনকাল কত হবে একই দোলকে। এখান থেকে আমরা তাহলে আমাদের কাছে আসলে জানা থাকলো টি ই ইকুয়ালস টু 2 সেকেন্ড। আমাদের আসলে লাগবে মুন, টি মুন এটা কত, আমাদের এই ব্যাপারটা আসলে জানতে হবে। এটা আমরা একটু মাথায় রাখলাম। তাহলে টিটা কার উপর ডিপেন্ড করবে? টি ডিপেন্ড করবে এখানে এল বাই জি। আমরা যদি আরেকটু লিখি, সামনের দিকে যাই, 2 পাই রুট ওভার এল ডিভাইডেড বাই জি। এই জিটা আবার কার উপর নির্ভর করবে? আমরা জানি জি ইকুয়ালস টু স্মল জি ইকুয়ালস টু জিএম ডিভাইডেড বাই আর স্কয়ার। এই ব্যাপারটা আমরা জানি। তো আমরা ঠিক আগের মতো করে এখানেও যদি একটু চিন্তা করি যে টি আসলে কার কার উপর নির্ভর করবে, তো আর কার কার উপর নির্ভর করবে না। তো তাহলে আমরা এখানে যদি দেখি 2 পাই কনস্ট্যান্ট, এটা আমরা জানি। এলটা চেঞ্জ হবে না, কেননা এল পৃথিবীতেও যা থাকবে চাঁদে গেলেও তাই থাকবে। সরল দোলক, সেম সরল দোলককে আমি চাঁদে নিয়ে যাচ্ছি, তাহলে সুতার দৈর্ঘ্যের কোনো চেঞ্জ হবে না বা ববের ব্যাসার্ধের কোনো চেঞ্জ হবে না, এল চেঞ্জ হবে না, 2 পাই চেঞ্জ হবে না, কনস্ট্যান্ট। আর এখানে জিটা চেঞ্জ হবে না, কেননা জিটাও কনস্ট্যান্ট, এটা মহাকর্ষীয় ধ্রুবক আপনারা জানেন। তো তাহলে টিটা আসলে নির্ভর করবে এম এর উপরে এবং আর এর উপরে, অর্থাৎ গ্রহের ব্যাস এবং গ্রহের ভর পরিবর্তনের সাথে সাথে আসলে এই ক্যাপিটাল টি এরও চেঞ্জ আসবে। তাহলে টি ইজ প্রপোর্শনাল টু রুট ওভার আর স্কয়ার বাই এম। এখানে একটু জাস্ট আমরা যদি ইনভার্স করে ফেলি, এখানে বোঝা যাচ্ছে, একটু উল্টাই দিলাম। তাহলে এরপরে আমরা লিখতে পারবো টি ইজ প্রপোর্শনাল টু আর বাই রুট ওভার এম। তাহলে এখানে লক্ষণীয়, টি এখানে আর এর সাথে একদম ডিরেক্টলি প্রপোর্শনাল, আর টি এখানে রুট ওভার এম এর সাথে ইনভার্সলি প্রপোর্শনাল, ব্যস্তানুপাতিক আর কি। তো তাহলে এখানে যদি আমরা চাচ্ছি আসলে টি এম, তাহলে টি এমটাকে যদি আমরা একটু উপরে লিখি আর টি ই যদি আমি একটু নিচে লিখি, আবার বলি ই দিয়ে কিন্তু আমরা আর্থ বোঝাচ্ছি এবং স্মল এম দিয়ে আমরা এখানে মুনকে বোঝাচ্ছি। তাহলে এখানে টি আর এর সাথে সমানুপাতিক, তার মানে উপরে যদি এম থাকে তাহলে এখানে আমাদের উপরে এম লিখতে হবে, আর যদি নিচে এখানে যেহেতু ই, তো সেক্ষেত্রে এখানে আর ই লিখতে হবে। ব্যাপারটা এরকম হয়, প্রপোর্শনাল যদি হয় আর ইনভার্সলি প্রপোর্শনাল যদি হয়। এটা কিন্তু আপনারা অনেকে অনেকভাবে চিন্তা করে ফেলতে পারেন, কোনো সমস্যা নেই, যার যেভাবে সুবিধা হবে আপনারা সেভাবে করবেন। আর এখানে রুট ওভার এম এর সাথে ব্যাপারটা কেমন, ব্যস্তানুপাতিক। তো যদি ব্যস্তানুপাতিক হয়, এখানে যদি আমি এম লিখি উপরে, তাহলে আসলে এখানে এমটা চলে যাবে নিচে। ই যদি এখানে নিচে লিখে থাকি তাহলে ইনভার্স, তার মানে এখানে এমটা হবে আমাদের এম এর সাথে ই আসবে। তো এটাই আসলে ব্যাপার। তো আমরা যদি জাস্ট এই ভ্যালুগুলো আমরা আগের ডাটাগুলোই যদি আমরা ইনপুট করি, কেননা এই ব্যাপারগুলো মোটামুটি নির্দিষ্ট, যে পৃথিবী এবং চাঁদের যে সম্পর্ক, ব্যাসার্ধের সম্পর্ক এবং ভরের যে সম্পর্ক, এটা আসলে অপরিবর্তনশীল, কনস্ট্যান্ট ব্যাপার এখানে। এরপরে আমরা যদি টি এম ইকুয়ালস টু লিখি, তাহলে টি ই গুণ হয়ে যাবে, তাহলে টি টা আসলে 2 সেকেন্ড গুণ করে ফেললাম, আর এম বাই আর ই, আর এম রাখলাম, আর ই কত এখানে 4 আর এম, তো তাহলে 4 আর এম টা এখানে আমরা লিখে ফেললাম ইনটু রুট ওভার এম ইটা কত, এম ইটা এখানে আমাদের 81 এম এম, আর নিচে তো এম এম থাকবেই, তো আর এম কে ক্যান্সেল করে ফেলবে, এম এম কে ক্যান্সেল করে ফেলবে। তো এখানে থাকবে 2 ইনটু 1/4 ইনটু রুট ওভার 81, এখানে আসবে 9, এখানে 9/4 ইনটু 2, সবশেষে আসলে
টি এম যেটা চাঁদে ওই সরল দোলকের যে পর্যায়কাল, সেই পর্যায়কালের ভ্যালু আসবে 4.5 সেকেন্ড। তো আমরা কিন্তু এখানে ইজিলি কিছু ব্যাপার খেয়াল করলাম যে আমাদের আসলে এটা বুঝতে হবে যে আমরা যেই জিনিসটাই কম্পেয়ার করি না কেন, তো সেই জিনিসটা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, সেই ব্যাপারটা আমাকে সবার আগে ফোকাস করতে হবে। কেউ যদি প্রথমেই বুঝতে পারে যে প্রথমে যদি এই লাইনটা চিন্তা করে, এই ইকুয়েশনটা চিন্তা করে, এর মধ্যে কিন্তু উত্তর, এইদিকে তেমন কিছুই নাই। কেউ যদি ফার্স্ট লাইনটা পিক করতে পারে, তাহলে কোনটা চলক সেটা যদি আইডেন্টিফাই করতে পারে, তাহলে সেই ইজিলি এখানে যাই আসুক না কেন সেটা ফাইন্ড আউট করতে পারবে। তো আজকের লেকচারটা মোটামুটি এই পর্যন্তই। আগামীতে অন্য কোনো টপিক নিয়ে আপনাদের সামনে আসবো। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন।